সারাদিনের ক্লান্তি ক্লায়েন্ট যখন ঘুমিয়ে পড়ে আসলেই খুবই খারাপ লাগে ঘুমটা ভাঙাইতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন ক্লায়েন্টের চুল রিবোর্ডিং প্রস্তুতি চলবে তার আগেই মনে করলাম রাত্রেবেলায় সম্পূর্ণ জোগাড়টা করে ফেলি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে হিজাব টিউটোরিয়াল করে ফেলেছি। সেটা তো আপনাদের মাঝে শেয়ার করছি। এখন রান্নার পালা। তো আমি মনে করেছিলাম ছোট চাচা হয়তোবা ঘুমিয়ে থাকবে, আলহামদুলিল্লাহ আমার জন্য খুবই সুবিধা হয়। ওমা! এ দেখি ঘুম থেকে উঠেই পড়েছে। তারপরেও কিছু করার নেই। আমি রান্না সম্পূর্ণটা কমপ্লিট করে গাছে পানি দিয়ে, পাখিদেরকে খাবার দিয়ে, মুরগিদেরকে খাবার দিয়ে রান্না কমপ্লিট করার পরে দোকানঘর কমপ্লিট করেছি। ওই দেখেন চাচা বসে আছে। যাই হোক, ওকে খাওয়াই ফেললাম। এদিকে ক্লায়েন্ট চলে আসছে। তারপর এখন চুল দেখাবো। ওরে বাবা রে বাবা! এ দেখি ঝাঁকড়া চুলে বাবরি দোলানো। আলহামদুলিল্লাহ তারপরেও কাজ শুরু করে দিলাম, কিছুই করার নেই। কারণ যেহেতু চুলটা এত কার্ল, আর এই কার্ল চুল স্ট্রেট করতে যেয়ে সত্যিই খুবই ঝামেলা। আর তারপরেও কিছু করার নেই, আলহামদুলিল্লাহ পরিশেষে যেই জিনিসটা করে ফেলেছি আপনাদেরকে তো সেটা শেয়ার করবই। আর আমি চুল রিবোর্ডিং করতে গেলে কি কি করি সেটা আপনাদেরকে এখন শিখাবো। শুধু শিখাবো না, আপনারা দেখে নিজেরাও বাসায় যেন করতে পারেন, যার কারণে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন চুল রিবোর্ডিং কিভাবে করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লেট করে জিজ্ঞাসা করার জন্য দুঃখিত। সর্বপ্রথমে যে জিনিসটা করেছি, চুল যেহেতু অনেক কাল ও শ্যাম্পু করে আসছিল, আমার এটা ক্লায়েন্ট একদিক দিয়ে আর একদিক দিয়ে স্টুডেন্ট। আপনারা অনেক আগেই দেখেছিলেন ওকে। ও আমার কাছে সেলাই শিখছে এবং প্লাস হচ্ছে পার্টি মেকআপ, শাড়ি পরার কোর্স এগুলো কমপ্লিট করছে। বারে বারে যে জিনিসটা করি এবার কিন্তু সে কাজ করি নাই। চুল কিন্তু সর্বপ্রথমে কেটে নিয়েছি, কারণ যেহেতু মেডিসিন অ্যাপ্লাই করব আর মেডিসিন অপচয় করবো এটা তো কখনোই হতে পারে না। চুল স্ট্রেট করার পরে সেজন্য সর্বপ্রথমে আমি কিন্তু প্রথম যেই কাজটা সেটা কিন্তু চুল কেটে নিয়ে চুলটা অ্যাকুরেট একটা মাপ করে ফেলেছি। এখন মেডিসিন অ্যাপ্লাই করলে কোনো সমস্যাই হবে না। তো সর্বপ্রথমে যেই জিনিসটা আপনাদেরকে বললামই, তো এখন মেডিসিন অ্যাপ্লাই করব। আর চুল কিন্তু আমি প্রথমেই স্ট্রেট করে নিয়েছি। এখন সেকশন বাই সেকশন করে নিয়েছি চুলে। এখন মেডিসিন অ্যাপ্লাই করার পর, আর মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করার সময় সবসময় একটা কথা বলি, কখনোই কিন্তু মানে স্কাল্পে লাগানো যাবে না। স্কাল্পের 1 ইঞ্চি বরাবর নিচে থেকেই চুলটাতে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আর এখন চুলটা আমি কিন্তু 50 মিনিটের মতন রেখে দিয়ে চুলটা ওয়াশ করেছি। ওয়াশ করার পরে কিন্তু এখানে দেখেন চুলটা এখন শুকাবো। তো শুকানোর আগে মনে করলাম চুলটা মুছে আঁচিয়ে রেখেছি। এখন আমরা চা খাবো, কারণ ছোট বাচ্চা যেহেতু ঘরে আছে, দেখেন ওকেও তো খাওয়াতে হবে। আর এই সুযোগ কিন্তু আমি ওকে গোসল করাই ফেলছি, যেহেতু ওর চুলটা ওয়াশ করছি। এই মানে সব দিকেই মেনটেন করতে হবে, আসলে এটা তো বোঝেনি আপনারা, যার কারণে দেখা যাচ্ছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি থেকে কি করছিলাম। তো যাই হোক, এখন চুল শুকানোর পালা। আর চুল শুকালে দেখতে পারবেন যে অনেকটাই কিন্তু চুল দেখেন কার্ল হয়ে আছে। এখন এই চুলটাই কিন্তু 5টা ঘন্টা ধরে টানতে হবে। আসলে এত কষ্ট করতে হয়, চুল স্ট্রেট করাটাই এতটা পরিমাণে কঠিন, যার কারণে মনে করলাম এখন আমি ওকে চুল শুকাইতে দিয়ে ঘুঘু পাখি, কোয়েল পাখি, মুরগি ওরাও যেহেতু ক্ষুধার্ত ওদেরকে খাবারটা দিয়ে দেই। যাই হোক, এগুলোন করতে এসে কিন্তু আবার ভিডিওর মাঝখানে মনে করবেন না যে কাজের অবহেলা হয়, কারণ সব দিকেই হচ্ছে খেয়াল করে আমি কাজ করি। আর যেহেতু একা কাজ করব, লং টাইম ধরেই কাজ করব, এটা ওকে বলেই নিয়েছিলাম, কারণ নিরিবিলি কাজ করাটা আসলেই ভালো হয়। আর যেহেতু কণা নাই, কণা থাকলে আসলে সুবিধা হতো, দুজনে মিলে কাজ করতাম। তবে ওর মেয়ের জন্য সবাই দোয়া করবেন, হার্টের অপারেশন যেহেতু ওর মেয়ের। আর আমি আসলে জানতেও পারতেছিলাম না, যেহেতু আমিও বিজি, আসলে ও কি করতেছে, কি অবস্থায় আছে। আমি সবসময় ওর মেয়ের জন্য দোয়া করি, আর আপনারা অবশ্যই ওর মেয়ের জন্য দোয়া করবেন। চুল টানা কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু এক একটা সেকশন অনুযায়ী চুল নিয়ে আমি 10 বার করে চুল সম্পূর্ণটা শেষ করে তারপরে দুপুরের খাবারটা আমরা কমপ্লিট করব। যাই হোক, দুপুরের খাবারটা খাবো বলতে বলতেও কিন্তু আসলে আমাদের 5টা বেজে গিয়েছে দুজনের খাবার খাইতে। এর ফাঁকে তো আমরা অবশ্য চা নাস্তা খেয়ে ফেলেছিলাম, আর তারপরে বাচ্চাকে খাওয়াইছি। এত কিছু তো আর ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যায়। আর আমি বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার ভিডিওটা নেক্সট ভিডিওতে দিব, সি নাম্বারটা দিব, মানে 3 নাম্বার ট্রিটমেন্টটা। তো ফাইনাল যেই লুকটা সেটা তো আপনারা এমনিতেও দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। চুল টানার উপর কিন্তু আপনার হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করাটাও কিন্তু অনেক কিছু নির্ভর করে, কারণ চুল টানাটা ভালো হলে দেখা যাচ্ছে যে বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করলে যত সুন্দরভাবে চুল টানাটা হয়ে যাবে, সেইটাই কিন্তু আপনার চুলটা মানে একেবারে অ্যাকুরেট করে ফেলবে, একদম স্ট্রেট করে রাখবে। মানে এ নাম্বার মেডিসিন দিয়ে আপনি দেখেন এই যে চুলটা টানছি, এখন হচ্ছে পানি আমি স্প্রে করব। একটু পরপর আমার শাশুড়ি আসতেছিল খাওয়ানোর জন্য বলতেছিল। তো পরে যখন সম্পূর্ণ চুলটা 10 বার করে টানছি, তারপর আমি এই চুলের এর মাঝে কিন্তু পানি স্প্রে করে রাখছি, যদি কোথাও কোনো সমস্যা থাকে চুলটা সঙ্গে সঙ্গে ফুলে যাবে। আর আমরা এর মাঝে খেয়ে ফেললাম। এখন চুলটা আবার দেখলাম কোথায় ফুলছে, কোথায় কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ
কোনো সমস্যা হয় না। ওর চুলটা কিন্তু আসলে একটু ভলিউম আছে, কারণ ওর চুলের অনেক সমস্যা, অনেক ড্যামেজ ছিল আর অনেক চুল ভাঙতেছিল, মেডিসিন অ্যাপ্লাই করার পরে চুল খুলে আসতেছিল। যাই হোক, চুলটা মোটা দেখে আর চুল অনেক ভাঙার মাঝখানে ছিল, যার কারণেই কিন্তু ওর চুলটা একেবারে স্ট্রেট হয় নাই। ভিডিওতে ভালো লাগতেছিল দেখে। তো যাই হোক, আমি বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলুন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।